তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি মনিটাইজেশন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ক্রিয়েটর স্টোর ফন্ট নামে। তো আজকের এই ভিডিওটিতে আমি এই ক্রিয়েটর স্টোর ফন্ট মনিটাইজেশনটি সেট আপ করবো এবং আপনাদেরকেও একদম A to Z বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনি ক্রিয়েটর স্টোর ফন্ট এটি সেট আপ করবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর বন্ধুরা আপনি যদি চান আমার কাছ থেকে এই ক্রিয়েটর স্টোর ফন্ট সেট আপ করে নিতে, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সার্ভিস চার্জের বিনিময়ে মনিটাইজেশন সেট আপ করে দিই। এর পাশাপাশি আপনাদের যদি পে আউটে কোনো প্রবলেম থেকে থাকে, নাম ভুল, জন্ম তারিখ ভুল, অথবা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়েছেন, টিন নাম্বার না দিয়ে সেট আপ করে দিয়েছেন, আপনার নাম ডাবল হয়ে গিয়েছে, অথবা আপনি একের অধিক পে আউট অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেই ক্ষেত্রে সবগুলোকে মার্জ করে এক জায়গায় নিয়ে এসে একটি পে আউট তৈরি করে দেওয়া, অথবা নতুন পে আউট তৈরি করে দেওয়া। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার পে আউটের দেশ বাংলাদেশ না দিয়ে যদি অন্য কোনো দেশ সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই সমস্যাগুলোর সমাধান আমি করে থাকি। অবশ্যই আমি কিন্তু ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি, সেরকম প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আর অবশ্যই পাসওয়ার্ড এবং পেমেন্ট দেওয়ার আগে ভিডিও কলে দেখে নেবেন আমি আপনার সাথে কথা বলছি কিনা। তো এবার আসি মূল ভিডিওতে। তো এখানে যে সেট আপ বাটনটি আছে, সেট আপ বাটনে আমরা সর্বপ্রথমে এখান থেকে ক্লিক করে দেব। তো সেট আপ বাটনে আমরা ক্লিক করে দিলাম। দেখুন এখান থেকে আমি সেট আপে ক্লিক করে দিলাম। সেট আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এখানে কোন বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। দেখুন এখানে লেখা আছে আর্ন মানি উইথ ক্রিয়েটর স্টোর ফন্ট অ্যান্ড এক্সিস্টিং পে আউট অ্যাকাউন্ট উইল বি লিঙ্কড সো ইউ ক্যান স্টার্ট আর্নিং রাইট নাও। এখানে লেখা আছে আপনি অলরেডি যে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যেই আপনার এই ক্রিয়েটর স্টোর ফন্টটি লিঙ্ক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এখনই সেট আপ করার মাধ্যমে সাথে সাথেই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এখান থেকে কিভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করে রেখেছি, তারপরও সামান্যতম আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করি। দেখুন এখানে লেখা আছে আনলক নিউ ওয়ে টু আর্ন অফারিং ইউনিক ভার্চুয়াল এক্সপিরিয়েন্স। এখানে লেখা আছে যে বিষয়গুলো, সেটি হলো আপনি চাইলে আপনার যে ভিডিওগুলো আছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ফেসবুকে আপলোড করছেন, সেইখান থেকে তো আপনার ইনকাম হচ্ছে। এছাড়াও স্পেশাল ভিডিও আপনি তৈরি করতে পারেন, স্পেশাল ভিডিও থেকে আপনার ইনকাম আসবে। এখান থেকে কিভাবে ইনকাম করবেন এর ডিটেলস ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আমার চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করা আছে। তো এখান থেকে বিস্তারিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে তো আমি ভিডিও অলরেডি তৈরি করেছি। তো এখান থেকে যদি আমি গেট স্টার্টে ক্লিক করি, এখানে লেখা আছে দেখুন গেট স্টার্টেড। তো এই গেট স্টার্টেডে যদি আমি ক্লিক করি তাহলে কোন অপশনটি আসে আপনাদেরকে দেখাচ্ছি। এই গেট স্টার্টেডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি বিষয় চলে আসবে। এরকম বিষয় আসলে এখান থেকে দেখুন লেখা আছে ইমেইল নট ফাউন্ড। এখানে একটি ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে এবং এখান থেকে একটি ফোন নাম্বার আপনার আইডির মধ্যে অথবা পেজের মধ্যে অ্যাড করে রাখতে হবে। আপনার যদি এটি আইডি হয়ে থাকে, আইডির মধ্যে অলরেডি যদি আপনার ইমেল অ্যাড করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি আপনি অ্যাড করার প্রয়োজন নেই এবং যে ফোন নাম্বার দেখাচ্ছে এই ফোন নাম্বারটি আপনার অলরেডি তো অ্যাড করা আছেই। আপনি আইডি এবং ফোন নাম্বার এখান থেকে দেখতে পাবেন না, কেননা ফোন নাম্বার এবং ইমেল নাম্বার যদি আমার ভিডিওতে দেখায় সেক্ষেত্রে আপনার প্রবলেম আসতে পারে। তার জন্য কিন্তু আমি এটি ব্লার করে দেব, যাতে করে ফেসবুক বা ইউটিউব থেকে আমার কোনো প্রবলেম না আসে। তো এরকম অপশন আসার পর এখান থেকে যে বিষয়টি বলছে দেখুন আপডেট ইউর ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার এনি টাইম ইন অ্যাকাউন্ট সেন্টার। আপনি চাইলে যে কোনো সময় আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ফেসবুকের যে অ্যাকাউন্ট সেন্টার আছে সেখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কারণ এই যে ফোন নাম্বার এবং ইমেল আপনি দিবেন, এর মাধ্যমেই কিন্তু যারা আপনার কাছ থেকে স্পেশাল ভিডিও তৈরি করে নেবে এই ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো নিচের দিকে যদি আসি, কন্টিনিউ একটি বাটন লেখা আছে, এই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে দেখুন সেট আপ ইওর ভার্চুয়াল এক্সপিরিয়েন্স। আপনি ভার্চুয়াল এক্সপিরিয়েন্স এখান থেকে সেট আপ করুন। ইউ ক্যান অপ্ট আউট অফ অ্যালোয়িং রিকোয়েস্ট টু অর ম্যানেজ ইওর প্রাইস পার রিকোয়েস্ট এনি টাইম। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো ফেসবুক আপনি
প্রতিটা ভিডিওতে কত পরিমাণে চার্জ করবেন সেই বিষয়টি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনার যদি বেশি ফলোয়ার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনার ইচ্ছা মতো এখান থেকে রাখতে পারবেন, অথবা আপনার কম ফলোয়ার, আপনি এখনও তেমন একটা পপুলারিটি পাননি, সেই ক্ষেত্রে এখান থেকে কম ডলার আপনি সিলেক্ট করতে পারবেন। তো কিভাবে ডলারটি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 9.99 আছে, তো এখানে একটি অ্যারো বাটন আছে, আমি এই অ্যারো বাটনে ক্লিক করছি। অ্যারো বাটনে ক্লিক করার পর এইখান থেকে আপনি সর্বনিম্ন দেখতে পাচ্ছেন $9.99 সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করতে পারবেন একদম $200 পর্যন্ত। তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই 9.99 এটি সেট আপ করে রাখবেন, কেননা নতুন অবস্থায় আপনার যদি ফলোয়ার কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে তেমন একটা বেনিফিট আসবে না। আর আপনি যদি অলরেডি পপুলার হয়ে থাকেন, আপনাকে অনেক মানুষ চেনে, আপনার ভিডিওতে মিলিয়নস ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি মিডিয়াম রেঞ্জের এটি রাখতে পারেন, যেমন $49 আছে বা $50 আছে, $75 আছে, এরকম একটি মিনিমাম রেঞ্জে রাখতে পারেন। কিছুদিন যাওয়ার পর এই প্রাইসটি আপনি আপডেট এখান থেকে করতে পারবেন। যখন দেখলেন আপনার ভিডিওতে সেল বেশি আসছে তখন কিন্তু আপনি আপডেট করলে এখান থেকে আপনার প্রাইস রেঞ্জটিও বাড়বে এবং আপনার ইনকামও কিন্তু এখান থেকে বেশি আসবে। তবে প্রথম অবস্থায় একদম মিনিমাম যেটা সেটা রাখতে পারেন। আপনার যখন ভিডিওর চাহিদা বেশি হবে তখন আপনি আস্তে আস্তে দাম বাড়াবেন। এটি কিন্তু যে কোনো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হয়, যে প্রথম অবস্থায় আপনি কোয়ালিটি প্রোডাক্ট দিবেন, দাম কম রাখবেন, যখন ধীরে ধীরে আপনার জনপ্রিয়তা বাড়বে তখন আপনি কোয়ালিটি আরও বেটার করবেন এবং আপনার প্রাইসও ধীরে ধীরে বৃদ্ধি করবেন। এভাবে কিন্তু সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বড় বড় যারা কোম্পানি আছে এভাবে কিন্তু তারা মেনটেন করে, ঠিক এভাবেই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো এখান থেকে আমি এই 9.99 বা $10 এটি যেটি আছে এটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি নিচের দিকে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে যদি কন্টিনিউয়ে ক্লিক করি, কন্টিনিউয়ে ক্লিক করার পর আমাদের সামনে নতুন কোন ইন্টারফেসটি আসে আমরা এখান থেকে দেখব। দেখুন এখান থেকে লেখা আছে স্প্রেড দ্য ওয়ার্ড, ইওর স্টোর ফন্ট ইজ আপ অ্যান্ড রানিং। আপনার বিশ্বটিকে প্রশস্ত করুন এবং আপনার এই স্টোর ফন্টটি সেট আপ হয়ে গিয়েছে এবং এটি অলরেডি রান করতে শুরু করে দিয়েছে। তো নিচের দিকে আরও যে বিষয়গুলো আছে দেখুন লেখা আছে শেয়ার ইওর স্টোর ফন্ট, আপনার স্টোর ফন্ট শেয়ার করুন। এনকারেজ ফ্যান টু কানেক্ট উইথ ইউ বাই শেয়ারিং পোস্ট অ্যান্ড ভিডিও অ্যাবাউট ইওর এক্সক্লুসিভ ভার্চুয়াল এক্সপিরিয়েন্স। তো এখান থেকে যে বিষয়টি লেখা আছে সেটি হলো আপনি যে স্টোর ফন্টটি এখান থেকে সেট আপ করছেন সেই স্টোর ফন্টটি আপনার দর্শকদের মাঝে পৌঁছানোর জন্য বা আপনার দর্শকদেরকে আপনার ভিডিও কেনার জন্য উৎসাহিত করার জন্য এটি শেয়ার করে ছড়িয়ে দিন, এই বিষয়টি এখান থেকে বলছে। তারপরে লেখা আছে চেক ইওর নোটিফিকেশান সেকশন, আপনার নোটিফিকেশান সেকশন চেক করুন। কনফার্ম ইওর ইমেইল অ্যান্ড মোবাইল নাম্বার ইন অ্যাকাউন্ট সেন্টার টু রিসিভ নোটিফিকেশন টু দ্য রাইট প্লেস। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনার নোটিফিকেশান সেকশন চেক করুন, আপনার ইমেইল এবং ফোন নাম্বার আপডেট করার জন্য, যাতে করে আপনি নোটিফিকেশান পেতে পারেন কেউ যদি আপনার ভিডিও এখান থেকে কেনে। এই বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে বিস্তারিতভাবে বলছে। তো আমি এখান থেকে শেয়ার স্টোর ফন্ট লেখা আছে, এই শেয়ার স্টোর ফন্টে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে কোন বিষয়টি দেখাবে দেখুন। শেয়ার স্টোর ফন্টে ক্লিক করার পর এইখানে বিস্তারিত বিষয়টি দেখাচ্ছে দেখুন, হে এভরিওয়ান এক্সাইটিং নিউজ, আই অ্যাম নাও অফারিং ভিডিওগ্রাম। তো এখানে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো আপনি যে ক্রিয়েটর স্টোর ফন্ট সেট আপ করলেন সেই বিষয়টি একটি ফেসবুকের মধ্যে পোস্ট করতে, যাতে করে আপনার যারা দর্শক আছে তারা যাতে জানতে পারে যে আসলে আপনি ক্রিয়েটর স্টোর ফন্টটি চালু করেছেন এবং এখন তারা আপনার কাস্টমাইজেশন ভিডিও বা স্পেশাল ভিডিও তারা আপনার কাছ থেকে নিতে পারে। এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে হবে। শেয়ার করলে যারা আপনার ভিডিও কিনবে তাহলে খুব সহজেই তারা আপনার এখান থেকে ভিডিও কিনতে পারে। তো এইভাবেই আপনি স্টোর ফন্ট থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর অবশ্যই এটি কিন্তু আপনাকে পোস্ট করে দিতে হবে। আপনি চাইলে পোস্ট করতে পারেন, না চাইলে পোস্ট করার দরকার নেই। তো আমি এখান থেকে পোস্ট করে দিচ্ছি। তো আমি এখানে পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু এটি পোস্টিং হচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন এটি পোস্ট আমার অলরেডি হয়ে গেল। ক্রিয়েটর স্টোর ফন্ট আমাদের সেট আপ করা হয়ে গেল। তো এখান থেকে আমরা যদি ক্রিয়েটর স্টোর ফন্টের মধ্যে প্রবেশ করি তাহলে বিস্তারিত বিষয়গুলো আরও দেখতে পাবো, এখানে কিভাবে ইনকাম হবে বা কোন বিষয়গুলো আমরা এভাবে দেখতে পাবো। তো আমি এখান থেকে ক্রিয়েটর স্টোর ফন্টের মধ্যে ক্লিক করে দিলাম।
ক্রিয়েটর স্টোর ফন্টের মধ্যে ক্লিক করার পর বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে এইভাবে দেখতে পাবো। সর্বপ্রথম এখানে লেখা আছে শেয়ার ইওর স্টোর ফন্ট টু আর্ন মোর। আপনি এখান থেকে শেয়ার বাটন যেটি আছে এই শেয়ার বাটনে ক্লিক করলে আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারবেন অথবা অন্য কোথাও আপনি এটি পোস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে যদি শেয়ার স্টোর ফন্ট এর অপশনটির উপর ক্লিক করি তাহলে এখান থেকে ফেসবুকে পোস্ট করার অপশন কিন্তু চলে আসছে। আমি অলরেডি একবার এটি পোস্ট করে দিয়েছি, তার জন্য কিন্তু আমি এটি আর পোস্ট করব না। তো আপনি এটি প্রতি সপ্তাহে একটি বা দুইটি করে পোস্ট করতে পারেন অথবা এখানে যে বিষয়গুলো লেখা আছে এটি বারবার পোস্ট করলে ফেসবুক থেকে ঝামেলা আসবে। সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন এবং আপনার যারা দর্শক আছে তারা যদি ইংলিশ না বোঝে তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলায় বিষয়গুলো লিখবেন এইভাবে যে আসলে আমি কাস্টমাইজেশন ভিডিও তৈরি করি, কেউ যদি আমাকে অর্ডার করতে চান তাহলে আপনার কথা মতো বা আপনি যে স্ক্রিপ্টটি দিবেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে আমি ভিডিও তৈরি করে দেব। এর জন্য আমি চার্জ করি, কত আপনি চার্জ নেবেন, কত টাকা নেবেন সেই বিষয়টি আপনি ভিডিও আকারেও পাবলিশ করতে পারেন অথবা আপনি লিখেও এখানে পাবলিশ করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ব্যাক করে আসি, আমরা এখান থেকে পোস্টটি ডিসকাস করে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে এখানে একটি বিষয় লেখা আছে, দেখুন পারফরমেন্স লেখা আছে। এই পারফরমেন্সের এখানে লাস্ট 7 ডেজ লেখা আছে। গত 7 দিনে আপনার এখান থেকে কেমন উন্নতি হয়েছে বা আপনি কেমন এখান থেকে ইনকাম করেছেন সেই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে। এখানে লেখা আছে আপনি অলরেডি যে আর্নিং করেছেন সেই বিষয়টি এখানে আপনি দেখতে পাবেন। আপনার ভিডিও থেকে কতগুলো আর্নিং এসেছে সেই বিষয়টি আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে কমপ্লিটেড রিকোয়েস্ট আছে, মানে কেউ আপনাকে রিকোয়েস্ট করেছে অথবা অর্ডার দিয়েছে, আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেই বিষয়গুলো এখান থেকে আপনাকে দেখাবে। কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে ভিডিও তৈরি করার জন্য তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে পেন্ডিং রিকোয়েস্টে দেখাবে। তারপরে এখান থেকে পেন্ডিং রিকোয়েস্টে আসার পর আপনি যদি সেটি অ্যাকসেপ্ট করেন তাহলে এখান থেকে অ্যাকসেপ্টেডে দেখাবে। তারপরে আপনি যে অর্ডারগুলো কমপ্লিট করে আপনার যারা দর্শক আছে তাদেরকে সাবমিট করবেন। সাবমিট করার পরে যে কয়টি আপনি অর্ডার কমপ্লিট করেছেন সেই অর্ডার কমপ্লিটগুলো এখান থেকে আপনাকে দেখাবে। কেউ আপনাকে অর্ডার করেছিল যে আমার একটি ভিডিও প্রয়োজন, ভিডিওটি আমাকে বানিয়ে দিন, কিন্তু পরবর্তীতে সে আর এই ভিডিওটি নেয়নি বা পরবর্তীতে অর্ডারটি ক্যান্সেল করেছে, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি দেখতে পাবেন। এই সম্পূর্ণ ইন্টারফেসটি আপনারা অনেকেই হয়তো ফাইবার বা আপওয়ার্কের নাম শুনে থাকবেন, সেখানে কিন্তু এই বিষয়গুলো দেখায়। ফাইবার এবং আপওয়ার্ক এই বিষয়গুলো কিন্তু একটি ফ্রিল্যান্সিং সাইট। এখানে আপনি কতগুলো অর্ডার পেলেন, কতগুলো আপনি অর্ডার কমপ্লিট করেছেন, কত ডলার ইনকাম করেছেন, কতগুলো আপনার অর্ডার পেন্ডিংয়ে আছে, কতগুলো ডলার আপনার পেন্ডিংয়ে আছে, আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করে ডেলিভারি দিয়েছেন, আপনাকে কেউ অর্ডার করেছে সেটি আপনি অ্যাকসেপ্ট করছেন কিনা এই বিষয়গুলো দেখা যেত। ঠিক সেরকম একটি ইন্টারফেস কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমি অলরেডি ফাইবারে কাজ করেছি, আমি 2টি আইডিতে লেভেল 1 সেলার ছিলাম, আমি এই বিষয়টি সম্পর্কে জানি, তার জন্য কিন্তু বিস্তারিত এই অপশনগুলো আপনাদেরকে বলতে পারলাম। তো আমি আপনাদেরকে বলবো যারা বাংলাদেশ থেকে ক্রিয়েটর স্টোর ফান্ড পাচ্ছেন তারা এখান থেকে বেশি একটা ইনকাম করার চিন্তা ভাবনা করবেন না, কারণ বাংলাদেশে অনেকের কাছে কিন্তু ডলার সাপোর্টেড কার্ড থাকে না। আর ফেসবুককে পেমেন্ট করতে হলে এখানে কিন্তু ডলার সাপোর্টেড কার্ড লাগে, কারণ ফেসবুক কিন্তু ডলারে পেমেন্ট নেই। আর বাংলাদেশের মানুষের কাছে অনেকের কাছে কিন্তু ডলার সাপোর্টেড কার্ড থাকে না, তাই এখান থেকে বাংলাদেশ থেকে তেমন একটা ইনকাম হবে এর পসিবিলিটি কিন্তু আমি দেখছি না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি আশা করি আপনারা মোটামুটি 50% বাংলাদেশি এবং কিছু পার্সেন্ট আছে যারা ইন্ডিয়ার দর্শক আমার ভিডিও দেখেন। ইন্ডিয়া থেকে এর ইনকামটি মোটামুটি ভালো পরিমাণ আসতে পারে, কেননা ইন্ডিয়াতে পেমেন্ট সিস্টেমগুলো ভালো। এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনাদের ইনকাম একদমই কম আসবে, এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই, বা এখান থেকে যে হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এটি নিয়েও এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।